গল্পের নায়ক রে ব্রেসলিন, যার পেশাটাই হলো জেল ভেঙে পালানো। তবে সে কোনো দাগী আসামি নয়। তার কাজ হলো আমেরিকার সবচেয়ে সুরক্ষিত জেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা। সে ইচ্ছে করে জেলে যায়, সেখানকার খুঁতগুলো খুঁজে বের করে এবং তারপর সবার চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এর মাধ্যমে সে জেল কর্তৃপক্ষকে তাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাগুলো দেখিয়ে দেয়। এই কাজে তাকে সাহায্য করে তার দুই সঙ্গী অ্যাবিগেল ও ক্লার্ক। গল্পের শুরুতে আমরা এমনই একটি জেল থেকে রেকে পালাতে দেখি। সে জেলের বাথরুমের টয়লেট পেপার আর দুধের প্যাকেটের প্লাস্টিক ব্যবহার করে এক আশ্চর্য উপায়ে জেলের নিরাপত্তা ব্যবস্থার ফাঁক খুঁজে বের করে। পালানোর পর সে জেলের ওয়ার্ডেনকে তার পরিকল্পনা বুঝিয়ে দেয় এবং বলে দেয় যে জেলের কোন কোন জায়গা সুরক্ষা বাড়ানো দরকার। একদিন রের অফিসে জেসিকা নামে এক সিআইডি অফিসার আসে। সে রেকে এক নতুন কাজের প্রস্তাব দেয়। পৃথিবীতে এমন একটি জেল আছে যা সম্পূর্ণ বেসরকারি এবং গোপন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীদের সেখানে রাখা হয়। জেসিকা জানায় যে সেই জেলটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখান থেকে পালানো অসম্ভব। তাই তারা চায় রে সেই জেলে গিয়ে তার নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করুক এবং সেখান থেকে পালিয়ে এসে প্রমাণ করুক যে জেলটি আসলেই সুরক্ষিত কিনা। এই কাজের জন্য রেকে দ্বিগুণ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে এই কাজের কিছু কঠিন শর্ত ছিল। প্রথমত, জেলটি কোথায় অবস্থিত তার রে বা তার টিমকে জানানো হবে না। দ্বিতীয়ত, রে তার টিমের কোনো সাহায্য নিতে পারবে না। এই শর্তগুলো শুনে রের টিম তাকে এই কাজ করতে নিষেধ করে, কারণ অবস্থান না জানলে যদি রে কোনো বিপদে পড়ে তাকে সাহায্য করা অসম্ভব হয়ে পড়বে। কিন্তু ক্লার্ক তাকে বোঝায় যে এত বড় অঙ্কের টাকার প্রস্তাব হাতছাড়া করা ঠিক হবে না। চ্যালেঞ্জ নিতে ভালোবাসে বলে রে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। পরিকল্পনা মতো রেকে পোর্টস নামে একটি নকল পরিচয়পত্র দেওয়া হয় এবং দেশের বড় বড় হামলার মাস্টার মাইন্ড হিসেবে দেখানো হয়। তাকে অপহরণ করার আগে তার দল তার হাতে একটি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয় যাতে তার অবস্থান জানা যায়। কিন্তু অপহরণকারীরা ভ্যানের মধ্যেই সেই ট্র্যাকারটি খুঁজে বের করে নষ্ট করে দেয় এবং রেকে একটি ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। যখন রের জ্ঞান ফেরে, সে নিজেকে একটি কাচের তৈরি সেলে আবিষ্কার করে। সে অবাক হয়ে দেখে তার মতো আরও অনেক বন্দীকে এইরকম স্বচ্ছ কাচের ঘরে রাখা হয়েছে। জেলের সমস্ত গার্ড মুখোশ পরে থাকে যাতে তাদের চেনা না যায়। চারপাশ দেখে রে বুঝতে পারে এই জেল থেকে পালানো প্রায় অসম্ভব। সে বুঝতে পারে তাকে ধোঁকা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী বিপদে পড়লে রে জেলের ওয়ার্ডেনকে একটি এভিয়েশন কোড বলে নিজের আসল পরিচয় দেয়। সে এখানকার ওয়ার্ডেনের সাথে দেখা করে এবং তাকে সেই কোডটি জানায়। কিন্তু ওয়ার্ডেন হবস সেই কোড শুনে হেসে উঠে এবং বলে এখানে একবার যে আসে সে আর জীবন্ত ফেরে না। রে বুঝতে পারে সে খুব খারাপভাবে ফেসে গেছে। এদিকে রের দল তার সাথে যোগাযোগ না করতে পেরে চিন্তায় পড়ে যায়। তারা হন্যে হয়ে রেকে কচতে শুরু করে। জেলের ভেতরে রের সাথে এমিল রটমিয়ার নামে এক কয়েদির পরিচয় হয়। এমিল জানায় যে সে ভিক্টর ম্যানহাইম নামে একজনের হয়ে কাজ করত, যে ধনীদের থেকে টাকা লুট করে গরিবদের দিত। ভিক্টর কোথায় আছে তা শুধু এমিলি জানে। তাই শত্রুরা তাকে এই জেলে পাঠিয়েছে যাতে অত্যাচার করে তার মুখ থেকে ভিক্টরের ঠিকানা বের করতে পারে। রে এবং এমিল দুজনে মিলে জেল থেকে পালানোর পরিকল্পনা শুরু করে। তারা ইচ্ছে করে মারামারি করে আইসোলেশন চেম্বারে যায়, যা আসলে একটি প্রচণ্ড গরম ঘর। সেখানে রে ঘরের মেঝের একটি ধাতব প্লেট দেখতে পায় যা স্ক্রু দিয়ে আটকানো। সে বুঝতে পারে এই স্ক্রু খুললে পালানোর একটি পথ পাওয়া যেতে পারে। পরিকল্পনা অনুযায়ী এমিল ওয়ার্ডেন হবসের সাথে দেখা করতে গিয়ে চালাকি করে একটি ধাতব পাত চুরি করে আনে। সেই পাতটি ব্যবহার করে রে আইসোলেশন চেম্বারের মেঝে স্ক্রুগুলো খোলার চেষ্টা করে। অনেক চেষ্টার পর তারা প্লেটটি খুলতে সক্ষম হয় এবং নিচের একটি গোপন পথ দিয়ে এগোতে থাকে। কিন্তু তারা সামনে কোনো রাস্তা না পেয়ে আবার ফিরে আসে। তবে এর মধ্যেই রে বুঝতে পারে জেলের নিচে পানি আছে এবং পুরো কাঠামোটি জাহাজের মতো। একসময় তারা জেলের ছাদে পৌঁছায় এবং রের সন্দেহ সত্যি হয়। সে দেখে তাদের জেলটি আসলে মাঝ সমুদ্রে ভাসমান একটি বিশাল জাহাজ। এই দৃশ্য দেখে রে হতাশ হয়ে পড়ে, কিন্তু হাল ছাড়ে না। অন্যদিকে রের টাকার পেমেন্ট আটকে যাওয়ায় ক্লার্ক রেগে যায়। সে সরাসরি জেলের ওয়ার্ডেনকে ফোন করে আর তখনই আসল সত্যিটা বেরিয়ে আসে। আসলে ক্লার্কই রেকে এখানে ফাঁসিয়ে দিয়েছিল। সে হবসকে বলে রে যেন কোনোভাবেই এই জেল থেকে বেরোতে না পারে। এবার রে নতুন পরিকল্পনা করে। সে একটি চশমা ও পিন দিয়ে কম্পাসের মতো একটি যন্ত্র তৈরি করে। জাবেদের আরেকটি কয়েদির সাহায্যে সে জেলের ছাদে গিয়ে সেই কম্পাস দিয়ে জাহাজের অবস্থান জেনে নেয়। সে বুঝতে পারে জাহাজটি মরক্কোর উপকূলে রয়েছে। এখন তার বাইরে সাহায্য প্রয়োজন। এমিল জানায় যে মরক্কোতে তার লোক আছে। তখন রে ডাক্তারের সাহায্য চায়। সে ডাক্তারকে তার আসল পরিচয় দেয় এবং বোঝায় যে তাকে ফাঁসানো হয়েছে। ডাক্তার প্রথমে বিশ্বাস না করলেও পরে রের দেওয়া প্রমাণ দেখে তাকে সাহায্য করতে রাজি হয়। রে ডাক্তারের মাধ্যমে তার দল এবং মরক্কোতে থাকা এমিলের বন্ধুর কাছে জাহাজের অবস্থান ও পালানোর দিন তারিখ পাঠিয়ে দেয়। পালানোর দিন জাবেদ জেলের ভেতরে একটি দাঙ্গা বাঁধিয়ে দেয়। এই হট্টগোলের সুযোগে রে, এমিল ও জাবেদ পালানোর চেষ্টা করে, কিন্তু গোলাগুলির মধ্যে জাবেদ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
রে ও এমিল কোনো মতে ইঞ্জিন রুমে পৌঁছে জাহাজের সমস্ত সিস্টেম বন্ধ করে দেয়। এতে পুরো জাহাজে অন্ধকার নেমে আসে। এই সুযোগে এমিল জাহাজের ডেকে পৌঁছে যায়। তাকে উদ্ধার করার জন্য মরক্কো থেকে হেলিকপ্টার চলে আসে, কিন্তু ওয়ার্ডেন হবস তাদের দেখে ফেলে এবং গুলি চালাতে শুরু করে। এমিল হেলিকপ্টারে উঠে পড়লেও রে নিচে আটকে পড়ে। তখন রে জাহাজের নিচে পানি নিষ্কাশনের একটি ট্যাঙ্কে ঢুকে পড়ে। নির্দিষ্ট সময় পর সেই ট্যাঙ্কটি খোলে এবং রে পানির স্রোতে সোজা সমুদ্রে গিয়ে পড়ে। ওপর থেকে এমিল তাকে দড়ির মই ফেলে দেয়, কিন্তু হবস গুলি করে মইটি প্রায় ছিঁড়ে ফেলে। তখন রে জাহাজের উপরে রাখা তেলের ড্রামে গুলি করে। এতে এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং ওয়ার্ডেন হবস সেখানেই মারা যায়। এরপর রে এবং এমিল হেলিকপ্টার করে পালিয়ে যায়। মরক্কোর সমুদ্র সৈকতে নামার পর রে এক নতুন সত্যের মুখোমুখি হয়। সেখানে সিআইডি অফিসার জেসিকা উপস্থিত ছিল। রে জানতে পারে এমিলি আসলে সেই বিখ্যাত ভিক্টর, আর জেসিকা তার মেয়ে। তার বাবাকে এই জেল থেকে উদ্ধার করার জন্য এসে তাকে এখানে পাঠিয়েছিল। সবকিছু জানার পর রে বুঝতে পারে যে তাকে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে রে এর দল তদন্ত করে ক্লার্কের বিশ্বাসঘাতকতার কথা জেনে যায়। রে ফিরে আসার পর তার দল ক্লার্ককে শায়েস্তা করার পরিকল্পনা করে। তারা ক্লার্ককে একটি হোটেল থেকে বের হওয়ার সময় অজ্ঞান করে গাড়ি শুদ্ধ একটি কন্টেনারের ভেতর আটকে ফেলে। গ্যানফিল্ডে ক্লার্ক নিজেকে একটি বন্ধ কন্টেনারের ভেতর আবিষ্কার করে, যা একটি জাহাজে করে কোনো এক অজানা দেশের দিকে রওনা হয়েছে। তার চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না। আর এইভাবে রে তার সাথে হওয়া বিশ্বাসঘাতকতার চরম প্রতিশোধ নেয়।